কারাবদ্ধ হয়ে যাব। মালিক, জীবন চলে যাবে কিন্তু নামাজ বন্ধ করব না। আপনি যখন দুই হাত উঠাইয়া যখন আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তওবা করে নিলাম। আল্লাহ এখন স্মরণ করে কাজা নামাজগুলো আদায় করব। আর আপনি দুই হাত উঠাইয়া দোয়া করবেন, ওগো আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনার চোখের পানি মুছবেন আর বলবেন, বান্দা আর কান্দিস না, আর কাঁদতে হবে না। আজকের জন্য নয়, কালকের জন্য নয়, এমনকি সারা জিন্দেগীর জন্য আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরে আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে কান পেতে বসে আছেন আবেদা সালেহা, অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত আমার মহাবোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যেই মহান মুনিব আজকে আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বিধান মাগরিবের নামাজটুকু জামাতের সাথে আদায় করার পর একটি কোরআনের মজলিসে, একটি দ্বীনের মজলিসে আমরা সকলকে একনিষ্ঠভাবে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা আমাকে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্যই আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার ভিতরে 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকারে দু আলম মদিনায়ে তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আমার কোরআনের আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে
সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। আমার তেলাওয়াতকৃত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে, তাহলে মানুষ এখন নামাজ পড়ে চুরি করে, ঠিক না বলেন? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অশ্লীল কাজ করে, নামাজ পড়ে ব্যভিচার করে, নামাজ পড়ে মিথ্যে কথা বলে, নামাজ পড়ে মন্দিরে যায়, নামাজ পড়ে দুর্গা পূজা যায়, ঠিক না বলেন? এর কারণ হলো আমার নামাজ, যেই নামাজ আমাকে সুদ থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজ আমাকে ঘুষ থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজ আমাকে জিনার কাছ থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজ আমাকে মিথ্যে কথা বলা থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজ আমাকে মন্দিরে যাওয়া থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজ আমাকে দুর্গা পূজা যাওয়া থেকে বাঁচাইতে পারলো না, তাহলে আমার কেমন নামাজ, ঠিক না বলেন? তাহলে আসুন আমি ওই নামাজটা পড়তে হবে যেই নামাজটা হচ্ছে ইকামাতুস সালাত, অর্থাৎ কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় আছে ইকামাতুস সালাত। তাফসীর কারক অসংখ্য উলামায়ে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন, ইকামাতুস সালাত শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু সোজা করে দাঁড় করানো। যেমন আমরা এই যে মাইক প্যান্ডেলের যে পিলারগুলো একদম সোজা দাঁড় করাইছি, ঠিক না বলেন? কারেন্টের ক্লিয়ার, তাম্বা কুটি একদম সোজা, একদম সোজা না, এদিক সেদিক না। তাহলে ইকামাত শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু সোজা করে দাঁড় করানো। তাহলে আমার নামাজটা হতে হবে ইকামাতুস সালাত। তাফসীর কারক, বিভিন্ন তাফসীর কারক উলামায়ে কেরাম এর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আল্লামা কাজী বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইকামাতুস সালাত শাব্দিক অর্থ হচ্ছে নামাজের যাবতীয় নিয়ম কারণ জেনে নামাজ আদায় করা। ইমাম গাজ্জালি বলেন, জামাতের সাথে নামাজ আদায় করাকে ইকামাতুস সালাত বলা হয়। আবার কেউ কেউ বলেন সকল অশ্লীল কাজ, সকল অলসতা ছেড়ে দিয়ে নামাজ আদায় করাকে ইকামাতুস সালাত বলা হয়। তাহলে বোঝা গেল আমার নামাজ হতে হবে সাহাবায়ে কেরামের নামাজের মতন, আমার নামাজ হতে হবে বিশ্বনবী সরকারে দু আলম মদিনায়ে তাজদার ওনার মতন, ঠিক কি বলেন? তাহলে আসো, আমার নামাজ যেহেতু আমাকে জিনার কাছ থেকে বাঁচাইতে পারলো না, আমরা কোন নামাজটা পড়তে হবে? আসুন আমরা ওই নামাজটা আদায় করতে হবে যেই নামাজ আমাকে সুদ থেকে বাঁচিয়ে দিল, যেই নামাজ আমাকে গুনার কাছ থেকে বাঁচিয়ে দিল, ওই নামাজটা পড়তে হবে। যেই নামাজ আমাকে মিথ্যে কথা থেকে বাঁচিয়ে দিল, ওই নামাজটা পড়তে হবে। যেই নামাজটা আমাকে জিনার কাছ থেকে বাঁচিয়ে দিল, ওই নামাজটা পড়তে হবে। যেই নামাজটা আমাকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দিল, ওই নামাজটা পড়তে হবে। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমাকে তো সুন্দর করে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য।
তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আজকে নামাজে তুমি অবহেলা করো। আমার রুকু হচ্ছে কিনা আমার খেয়াল নেই, আমার সেজদা হচ্ছে কিনা আমার কোনো খবর নেই, ঠিক কিনা বলেন? আমার আজকে আমার নামাজ কবুল হয় না একটাই কারণ, আমার রুকু হয় না, আমার সেজদা হয় না, আমার রুকুর তাসবিহগুলো হয় না, আমার সেজদা তাসবিহগুলো আদায় হয় না, আমার নামাজের সূরাগুলি শুদ্ধ হয় না। এজন্য আমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, ঠিক না বলেন? আমার যেই মহান আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ চান বান্দা প্রত্যেকটা দিন দৈনিক 5 বার আমি আল্লাহকে স্মরণ করবি, নামাজের মাধ্যমে স্মরণ করবে, আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ভয় করবেন। এই ভাই, আল্লাহকে কেমনে ভয় করবেন? নামাজের মাধ্যমে আল্লাহকে ভয় করেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে ভয় করেন, সেজদায় গিয়ে আল্লাহকে ভয় করবেন, রুকুতে গিয়ে আল্লাহকে ভয় করবেন, দাঁড়িয়ে আল্লাহকে ভয় করবেন। আল্লাহ, আমি তোমার সম্মুখে দাঁড়িয়েছি। সেজদায় গিয়ে বলবেন, ও মালিক, আমি তো তোমাকে সেজদা দিয়েছি। দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, আমি তোমার সম্মুখে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে কবুল করেন। আল্লাহকে প্রত্যেকটা মুহূর্তে ভয় করবেন। সূরা ফাতিহা পড়ার সময় আল্লাহকে স্মরণ করবেন, রুকুতে গিয়ে আল্লাহকে স্মরণ করবেন, সেজদায় গিয়ে আল্লাহকে স্মরণ করবেন। আপনি যখন নামাজের মাধ্যমে আল্লাহকে ভয় করবেন, আর যখন মনের বিরুদ্ধে চলবেন, মন চায় গুনাহ কাজ করতে, না না আমি গুনার কাজ করব না, মন চায় শুধু খাইতে, না না আমি শুধু খাইব না, মন চায় জিনার কাজ করতে, না না জিনার কাজ করব না, মন চায় অন্যায় কাজ করতে, না না অন্যায় কাজ করব না, মন চায় নামাজ না পড়তে, না না এগুলো করব না। আমার আল্লাহ বলেন, এই দুইটা গুণ যাদের থাকবে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুইটা গুণ যাদের থাকবে, 1 নাম্বার আমি আল্লাহকে ভয় করবি, 2 নাম্বার মনের বিরুদ্ধে চলবে, মন যা চায় তা করবে না, বরং আল্লাহ তাআলার গোলামি করবে। এই দুইটা গুণ জাতির থাকবে, আমার আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার বান্দার ঠিকানা হলো আমি আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহু আকবার বলেন। দুইটা গুণ মানবে। হে মুসলমান, আজকে আমাদের কি হয়ে গেল? নামাজ গেলে কত অলসতা। আজকে নামাজে দেখা যায় কি আমাদের অলসতা শেষ নাই। কেউ অমনে খান খাজা আছে রে মন, কেউ দাড়ি কত আরাম, কেউ বসা করে বসা রে শেষ করলো জীবনটা, আছে রে মন, আসেনি? নামাজে গেলে যত দুশ্চিন্তা আছে, হয় রে নতুন বিয়া করলাম, বউটা বাসায় একা একা, আল্লাহ জানে কি না হয়, ঠিক নেই? আর ভাইয়ের আজকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব, মালিক জীবন চলে যাবে কিন্তু নামাজ বন্ধ করব না। আপনি যখন 2 হাত উঠাইয়া যখন আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তওবা করে নিলাম, আল্লাহ এখন স্মরণ করে কাজা নামাজগুলো আদায় করব। আর আপনি 2 হাত উঠাইয়া দোয়া করবেন, ওগো আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরত
আপনার চোখের পানি মুছবেন আর বলবেন বান্দা আর কান্দিস না, আর কাঁদতে হবে না, আজকের জন্য নয়, কালকের জন্য নয়, এমনকি সারা জিন্দেগীর জন্য আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। শুধু তা না, আল্লাহ মাফ করবেন আর বলবেন এই বান্দা তুমি যখন সুন্দর করে আমি আল্লাহর কাছে তওবা করেছো, আর নামাজ ছাড়বে না, আর গুনার কাজ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে সকল ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা তাকায়া দেখো আমার বান্দা কত সুন্দর করে আমি আল্লাহর কাছে তওবা করেছি, আর নামাজ ছাড়বে না, নামাজ আর বন্ধ করবে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলি জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে আমার বান্দাগুলিকে আমি আল্লাহ জান্নাতবাসী করে দিলাম। এই জন্য নামাজ ছাড়বেন না, নামাজ পড়তে হবে। আজকে আপনি যদি এই মুহূর্তে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যান, নামাজের হিসাব দিতে হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো আপনার উপায় নাই। এই জন্য বলেন নামাজ পড়ো মুসলমান, বুকে রেখো আল কোরআন, যেই নামাজে তোমায় দিবি জান্নাতের স্থান। ঠিক নেই বলেন, বলেন নামাজ পড়ো মুসলমান, নামাজ পড়ো মুসলমান, বুকে রেখো আল কোরআন, যেই নামাজি তোমায় দিবি জান্নাতের স্থান। নামাজ পড়ো মুসলমান, বুকে রেখো আল কোরআন, যেই নামাজি তোমায় দিবি জান্নাতের স্থান। নামাজ পড়ো মুসলমান, বুকে রেখো আল কোরআন, যেই নামাজে তোমায় দিবি জান্নাতের স্থান। নামাজ পড়ো মুসলমান, বুকে রেখো আল কোরআন। এ ভাইরা নামাজ পড়বেন, বুকে কোরআন ধারণ করবেন। যখন দুইটি কাজ আপনি পালন করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এই দুই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমার জীবনের সকল গুনাহগুলি চিরদিনের জন্য মাফ করে দিবে। ঠিকই বলেন। যাই হোক ভাইয়ের আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আজকে আমরা চেষ্টা করবো আজকের পর থেকে যেন আমাদের কাছ থেকে একটা মুহূর্তের নামাজ বন্ধ না হয়। ঠিক না বলেন? পারবেন ইনশাআল্লাহ আমরা? আল্লাহ সকল বলেন আমিন।